গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ 15ই আগস্ট, তাই সকাল সকাল বের হয়ে পড়লাম বাহিরে। তো কেন বের হলাম সেটা আপনাদের সাথে পরে শেয়ার করছি। তো বের হয়ে দেখছি সকলেই স্টুডেন্টসরা মিলে বাংলাদেশের প্রতিছবি দেয়ালে আর্ট করছিল। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম, খুবই ভালো লাগছিল। তো রিক্সা দিয়ে সামনে এগিয়ে দেখি এখানে স্টুডেন্টসরা মিলে ট্রাফিকের দায়িত্ব পালন করছে। একটু বৃষ্টি হচ্ছিল ঝিরিঝিরি, তো বৃষ্টির কারণে পরিবেশটা আরো মনোরম হয়েছে। এখন বৃষ্টি নেই, তো যে জন্য আমি বের হয়েছি সেটা হচ্ছে আজকে সকালে ঘুম থেকে উঠি আমার খুব আম খেতে ইচ্ছা করছিল। তো বাসায় কোনো আম ছিল না, তো আমি সকাল সকালে বের হয়ে পড়লাম আম কেনার জন্য। তো এতক্ষণ ঘোরাঘুরির পরেও কোথাও আম খুঁজে পেলাম না, কারণ কোনো ফ্রুটস এর দোকানই খোলা নেই। তো কি করব, মন খারাপ করে বাসার দিকে রওনা দিয়ে যাচ্ছি। হঠাৎ করে দেখলাম একটা ভ্যানে কিছু আম বিক্রি করতেছে। এখানে 3 প্রকারের আম ছিল, রূপালী ছিল, আশ্বিনী ছিল, ফজলি ছিল। তো আমি রূপালী আম নিচ্ছি, এটা 150 টাকা কেজি, আর আশ্বিনী ছিল 70 টাকা কেজি, আর ফজলি আম ছিল 120 টাকা কেজি। তো ওনার কাছে আমি জিজ্ঞেস করছিলাম যে কোন আম সব থেকে মিষ্টি হবে। উনি বলছিল আশ্বিনী আমটা টক মিষ্টি, ফজলি আমটা মিডিয়াম মিষ্টি, আর রূপালী আমটা হবে একদম টাটকা মিষ্টি। তো আমি রূপালী আম নিব, 1 কেজি নিব, বেশি নিব না যেহেতু ভ্যান থেকে নিচ্ছি। তো আমি যে উদ্দেশ্যে বাহিরে বের হয়েছিলাম অনেক ঘোরাঘুরির পরেও আমি সফল হয়েছি। সো এখন বাসায় চলে যাব। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায়, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।